ওই ময়দানের মাসে যখন উপস্থিত হবে, ওই ময়দানের মাসটা তো ভয়ঙ্কর, ওই ময়দানের মাসটা তো কঠিন। এই দুনিয়ার মধ্যে নয় কোন 30 লক্ষ মাইল উপরে সূর্য, ওই সূর্যটা মাথা জমিনের দিকে শুধু একটা মুখ করে দিয়েছে রে বাবা। এরপরও দিনের বেলা গরম সহ্য হয় না, রাত্রে বেলা সূর্য নাই, এরপরও গরম লাগে। ওই সূর্যটা যখন ময়দানের মাসের মাথার উপরে এসে যাবে, ওই সূর্যের যখন বড়টা মুখ জমিনের দিকে করে দিবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টাস টাস করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। ওই সূর্যের এত তাপ, এত তাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম দেবেন, এর সূর্য তোর যত তাপ আছে সব তাপগুলো তুই আজকে জমিনের দিকে করে দে। সূর্যের তাপে বেঈমান নাফরমান কুলাঙ্গার বান্দাদের শরীর থেকে ঘামগুলো ঝরতে থাকবে, ঘাড়ে ঘামের একটা সমুদ্র হয়ে যাবে। এই সমুদ্রের মধ্যে বেঈমান নাফরমানরা সাঁতরাইতে থাকবে। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে ওই ময়দানটা। ওই ময়দানে এত ভয়ঙ্কর, বেঈমান নাফরমান কুলাঙ্গাররা থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে আমার আল্লাহ রাগুন্নত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এ বাবা আজকে রাজত্ব কার? কেউ কোনো কথা বলার সাহস পাবি না। প্রত্যেকটা বান্দা স্তব্ধ হয়ে রইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব কেবলমাত্র আমি মহারাগান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত আওয়াজ দিয়ে বসবেন, পাহাড় নামক ধারণ করে ময়দানের মাসের মধ্যে দাঁড়াবেন রে বাবা। মানুষরা থরথর করে কাঁপতে থাকবে, হায় আল্লাহ এই কঠিন ময়দানে আমার কি অবস্থা হবে। ওদিকে জাহান্নামের গর্জন, জাহান্নাম গর্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম গর্জন করতে থাকবে। জাহান্নাম গর্জন করে বলবে, মালিক বেনামাজিরা কই, তাদেরকে আমার মধ্যে দেন। গুনাহগার নাফরমানরা কই, তাদেরকে আমার পেটের মধ্যে দেন। আমার বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, রে জাহান্নাম ওয়েট করো, আমি শুধু বিচার কার্যটা শেষ করি, এরপরে জাহান্নামীদেরকে ধরে ধরে তোমার মধ্যে নিক্ষেপ করব। কিন্তু জাহান্নামের পেটের মধ্যে তো ক্ষুধা, জাহান্নাম থামবে না, জাহান্নাম সামনের দিকে দৌড়াবে। বেঈমান নাফরমানদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম দৌড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবেন, এর ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ সেগুন লাগায়া প্রত্যেক সেগুনে ৭০,০০০ ফেরেশতা ধরে জাহান্নামকে পিছনে টানো। এরা মুসলমান আল্লাহর গোলাম। ওদিকে আমার মাবুদ বিচার কার্যটা শুরু করবেন। আল্লাহওয়ালা যারা ঈমান নিয়ে কবরে যাবে তাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা আলাদা হয়ে যাও, আর বেঈমান নাফরমানরা আলাদা হয়ে যাও। আমি আল্লাহ বেঈমানদের বাম হাতের মধ্যে আমলনামাটা দিব। বেঈমানরা আলাদা হতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হওয়ার পর বেঈমানরা পৃথক হয়ে যাবে। ঈমানদাররা আল্লাহর আরশের নিচে ছায়া গ্রহণ করবে। আর বেঈমান নাফরমান কুলাঙ্গাররা এক
সাইডে গিয়ে দাঁড়াবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমার মাওলা বেঈমান নাফরমান কুলাঙ্গার বান্দার বাম হাতের মধ্যে আমলনামাটা দিবে। আমলনামাটা বাম হাতের মধ্যে পাওয়ার পর বেঈমান নাফরমানরা পিছন দিকে ঘাড়টা ঘুরিয়ে বলবে, হায় আজকে যদি আমার আমলনামাটা আমাকে না দেয়া হতো কতই না ভালো হইতো। এই জমিনের মধ্যে যদি আমাকে ওটা না লাগতো আমার জন্য কতই না ভালো হইতো। আজকে আমার বড় কপালটা খারাপ। আমলনামার দিকে যখন লক্ষ্য করবে দেখবে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব গুনাহ তার আমলনামার মধ্যে লেখা আছে। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, 13 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 14 নম্বর লাইনে আমার মালিক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি কোন সময় কোন গুনাহটা করছো, কাদেরকে নিয়ে করছো, কতটুকু করছো, সব কিছু তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা আছে। এ বন্ধু, বেঈমান নাফরমানদেরকে যখন বলা হবে, এরে বেঈমান নাফরমান পর তুই তোর আমলনামাটা পর। বেঈমান যখন আমলনামার দিকে লক্ষ্য করবে, হায় আল্লাহ দুনিয়ার মধ্যে কোন সময় কোন গুনাহটা করছে এটা আমার আমলনামার মধ্যে দেয়া আছে। ওই অন্ধকার রাত্রির মধ্যে ঘরের এক কোণায় বসিয়া কোন গুনাহটা করছি এই গুনাহটা আমার আমলনামার মধ্যে লেখা আছে। এবার জাহান্নামী বেঈমান আফসোস করে কপালের মধ্যে হাত চাপড়াইতে থাকবে আর ডাক দিয়া বলবেন, পরে আছে বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বেঈমান জাহান্নামীরা বলবে, আল্লাহ আজকে যদি আমি আমার হিসাবটা না জানতাম, আজকে যদি আমি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হইতো। আমার মৃত্যুটা যদি জমিনের মধ্যে শেষ হয়ে যাইতো, এই কঠিন ময়দানে মাস্টারে আমাকে ওটা লাগতো না। আজকে কি বিপদ, কি বিপদ, কি বিপদ। এই ময়দানে মাস্টার থেকে বাঁচার কোনো উপায় নাই। বেঈমান নাফরমানরা আফসোস করে বলবে, মা আপনি আল্লি মালিয়া হালাকান্নি সুলতান। কোথায় গেল আমার সম্পদ, কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার টাকা পয়সা, আমার সম্পদ আমার টাকা পয়সা তো আজকে আমার কোনো কাজে লাগতেছে না রে মালিক। আয় আল্লাহ, জমিনের মধ্যে কত টাকা ইনকাম করলাম, কত বড় ক্ষমতাওয়ালা হইলাম, ওই ক্ষমতা ওই টাকা ময়দানে মাসের আমার কোনো কাজে লাগতেছে না। জমিনের মধ্যে অন্যায় ভাবে ঘুষ নিয়া, সুদ খাইয়া, অপরাধ অন্যায় ভাবে কত টাকা আমি উপার্জন করলাম। জনগণের টাকা মারিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম। ওই বড় ক্ষমতার মধ্যে বসলাম, বড় ক্ষমতার মধ্যে বসিয়া অন্যায় ভাবে এত টাকা আত্মসাৎ করলাম, জনগণের এত টাকা আত্মসাৎ করলাম। বহিরাগত দেশগুলোতে 360টা বাড়ি বানাইলাম। কোথায় গেল আমার সেই টাকা, কোথায় গেল আমার সেই ক্ষমতা?
আজকে তো আমার কোনো কিছু কাজে লাগতেছে না রে মালিক। জমিনের মধ্যে যত বড় ক্ষমতা হও না কেন, ওই কিয়ামতের ময়দানে ওই ক্ষমতার টাকা পয়সা কোনো কাজে লাগবে না। এর ভিক্ষুকের ন্যায় দাঁড়াইতে হবে ওই ময়দানে মাহশরে আল্লাহর কাঠগড়ায়। বাঁচার কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই। জমিনের মধ্যে আজকে সামান্য কিছু টাকার মালিক হইয়া বাহাদুরি দেখাইলা, একটু ক্ষমতা ধরাইয়া বাহাদুরি দেখাইলা, কি পরিমাণ টাকার মালিক তুমি হইছ। ওই ফিরাউনের মতো টাকাওয়ালা তো হইতে পারো না, যেই ফিরাউন এত টাকা আর এত ক্ষমতা, ওই ফিরাউন নিজেকে রব বলে দাবি করে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো সব থেকে বড় রব, আমার থেকে বড় রব আর কেউ নাই। ওই ফিরাউনের এত টাকা, এত অহংকার, এত বড় ক্ষমতা, তার শেষ পর্যন্ত দেখছো নি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতির সঙ্গে এই জমিনের মধ্য থেকে নীল নদীর পানি দ্বারা সুবায়া জমিন থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?